আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ম্যাথ এন্ড বেসিক গ্রামারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা শিখব গ্রামারের পার্টস অফ স্পিচ এই অংশটি। আমরা আজকে পার্টস অফ স্পিচ একটা গল্পে গল্পে শেখার ট্রাই করব। ইংরেজিতে পার্টস অফ স্পিচ 8 প্রকার। 1. নাউন অর্থ হচ্ছে বিশেষ্য, প্রনাউন অর্থ হচ্ছে সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। আজকে আমরা গল্পের মাধ্যমে এই পার্টস অফ স্পিচের যে 8 প্রকার নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এগুলো এদের কাজ কি এবং এদের সংজ্ঞা কি এটা আমরা গল্পে গল্পে শেখার ট্রাই করব। চলো তাহলে শুরু করি। নাউন আর তার ভাইয়েরা মোট 8 জন। তাদের বাড়ির নাম হচ্ছে সেন্টেন্স ভিলা। সমাজের মানুষ তাদের পার্টস অফ স্পিচ বলে ডাকে। এক বাড়িতে তারা 8 ভাই থাকে। তাদের কাজ কর্ম কিন্তু এক না। প্রথম ভাইয়ের নাম হচ্ছে নাউন। তার কাজ হলো সব কিছুর নাম বলা। বাড়িতে যা কিছু দরকার যেমন শাক সবজি, গোস্ত, মাছ সব কিছুর নাম বলা হচ্ছে নাউনের কাজ। দ্বিতীয় ভাইয়ের নাম হচ্ছে প্রনাউন। নাউন যখন বাড়িতে থাকে না সে নাউনের কাজগুলোই করে দেয়। নাউনের অনুপস্থিতিতে নাউনের সব কাজই প্রনাউনে করে। তৃতীয় ভাইয়ের নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন ও প্রনাউনের পিছনে গোয়েন্দাগিরি করে। তাদের দোষ গুণ লিখে রাখাই হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ। চতুর্থ ভাইয়ের নাম হচ্ছে ভার্ব। তার কাজ হলো সবার কাজ বলে দেওয়া। খাওয়া দাওয়া ঘুম গোসল সব কাজ বলে দেওয়া হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ, না সরি ভার্বের কাজ। পঞ্চম ভাইয়ের নাম হচ্ছে অ্যাডভার্ব। তার কাজ হলো তৃতীয় এবং চতুর্থ ভাই অর্থাৎ ভার্ব এবং অ্যাডজেক্টিভের উপর নজরদারি করা, তাদের অবস্থা পর্যালোচনা করা, মাঝে মধ্যে সে নিজেও আত্মপর্যবেক্ষণ করে। ষষ্ঠ ভাইয়ের নাম হচ্ছে প্রিপোজিশন। ভাইদের মাঝে সম্পর্কের বন্ধন তৈরি করাই তার কাজ। সপ্তম ভাইয়ের নাম হচ্ছে কনজাংশন। তার কাজ হচ্ছে প্রিপোজিশনের কাজের চেয়ে বড়। সে এক বাড়ির সাথে অন্য বাড়ির আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করে। অষ্টম ভাইয়ের নাম হচ্ছে ইন্টারজেকশন। তার কাজ খুবই দারুণ। সে আনন্দে দুঃখে সবসময় সবার পাশে থাকে। সবার আবেগ প্রকাশ করাই হচ্ছে তার একমাত্র কাজ। আমরা এই গল্প থেকে কি শিখলাম? এই গল্প থেকে আমরা শিখলাম ইংরেজিতে যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, এই যে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই নাউনের কাজ কি, প্রনাউনের কাজ কি, নাউন কাকে বলে, প্রনাউন কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে, এগুলোই আমরা এই গল্পে একটু শেখার ট্রাই করেছি। এখন আমি প্রত্যেকটা অংশের 1 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটা পার্টস অফ স্পিচের আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করব। চলো তাহলে শুরু করে। 1 নম্বরে কি নাউন অর্থাৎ বিশেষ্য। নাউন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নামকে বোঝায় তাকে নাউন বলে। যেমন করিম, রহিম, ঢাকা, তারপর হতে পারে মাদার ইত্যাদি। আর দ্বিতীয় হচ্ছে কি প্রনাউন অর্থাৎ সর্বনাম। নাউনের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলে। যেমন নাউনের পরিবর্তে নাউন যদি করিম হয় তাহলে করিমের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? করিমের পরিবর্তে আমরা হি ব্যবহার করতে পারি, সে। যেমন আই, উই, ইউ, দে, শি, হি, ইট এগুলো হচ্ছে প্রনাউন। 3 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে?
যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তাহলে এখানে অনেস্ট হবে অ্যাডজেক্টিভ, কারণ এর দ্বারা তার গুণ প্রকাশ করা হয়েছে। তারপর হচ্ছে ভার্ব। ভার্ব কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন হি ইজ রিডিং, হি ইজ প্লেয়িং, হি ইজ ইটিং। এখানে হচ্ছে প্লেয়িং, রিডিং, ইটিং, এগুলো হচ্ছে কাজ, এটা হচ্ছে ভার্ব। তারপর হচ্ছে অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। যেমন মনে করো অ্যাডভার্ব, একটা এক্সাম্পল দিয়ে রেখে দিচ্ছি আমি। হি ওয়াক্স স্লোলি, হি ওয়াক্স স্লোলি, সে ধীরগতিতে হাঁটে। তাহলে এই স্লোলি এটা মডিফাই করছে কাকে? হাঁটা তাকে। সে কিভাবে হাঁটে? স্লোলি হাঁটে। হাঁটা তাকে কি করছে? ভার্বটাকে মডিফাই করছে। তাহলে এখানে স্লোলি হবে কি? অ্যাডভার্ব, আর ওয়াক্স হবে ভার্ব। এভাবেই অ্যাডভার্বকে আমরা সংজ্ঞায়িত করতে পারি। তারপর হচ্ছে কি? প্রিপোজিশন। প্রিপোজিশন কি? যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে নাউন বা প্রনাউনের অন্তর্গত অন্য কোনো ওয়ার্ডের সম্বন্ধ প্রকাশ করে তাকে প্রিপোজিশন বলে। যেমন মনে করো আমরা একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি, এক্সাম্পল দিতে পারি, কি দিতে পারি দেখো, দি বুক ইজ অন দ্য টেবল, দি বুক ইজ অন দ্য টেবল। তাহলে এখানে অনটা হচ্ছে প্রিপোজিশন। এরপরে কি আসতেছে দেখো, কনজাংশন, সংযোজক অব্যয়। কনজাংশন, সংযোজক অব্যয়। যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন উদাহরণ দিতে বলতে পারি আমরা, করিম and Karim and Rimi will come। তাহলে আমরা লিখতে পারি করিম এন্ড রিমি উইল কাম। তাহলে এখানে দুইটা ওয়ার্ডকে একসাথে করছে না, করিম এবং রহিম উইল কাম, করিম এবং রহিম আসবে। তাহলে দুইটা ওয়ার্ডকে কিন্তু একসাথে করেছে। যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ডকে সংযুক্ত করে তাকে কনজাংশন বলে। তাহলে এখানে কনজাংশন হচ্ছে কি? এন্ড। এরপর হচ্ছে ইন্টারজেকশন। যে ওয়ার্ড আনন্দ, দুঃখ, বিস্ময়, বেদনা, ভয়, ঘৃণা ইত্যাদি মনের আবেগ বা অনুভূতি প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। তাহলে আমরা ইন্টারজেকশনের একটা উদাহরণ দিতে পারি, হুররা উই হ্যাভ won the game। হুররা উই হ্যাভ won the game। হুররা, আমরা গেমটাতে জয়লাভ করেছি। তার হুররা হচ্ছে একটা আনন্দ সূচক, উল্লাস সূচক বাক্য। তাহলে কি হয়েছে? কনজাংশন। এটা কি? ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে কি? যে ওয়ার্ড দ্বারা আনন্দ, দুঃখ, বেদনা ইত্যাদি প্রকাশ পায়, আবেগ অনুভূতি প্রকাশ পায় মনের। তাহলে হুররা উই হ্যাভ ওন দ্য গেম, আমরা গেমটাতে জয়লাভ করেছি, এটা উল্লাস বা আনন্দ প্রকাশ পাইছে। তাহলে এখানে হুররাটা হবে কি? ইন্টারজেকশন। এভাবে পার্টস অফ স্পিচের প্রত্যেকটা প্রকারভেদকে যদি আমরা এভাবে শিখি তাহলে আমাদের আশা করি চিহ্নিত করতে ভুল হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।